আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছের দূরে দেশ প্রবাসে অবস্থানরত দিনী ভাই এবং বন্ধুরা, পরবর্তীতে আমাদেরকে যারা দেখবেন, সম্মানিত দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে কুরবানির দ্বার প্রান্তে আমরা উপনীত হয়ে গিয়েছি। অল্প কিছুদিনের ভেতরেই আমাদের পশু কেনাকাটা এবং আমরা কোরবানি করার পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরবানি সংক্রান্ত অনেকগুলা মাসাইল ছিল, যেগুলো আমাদের জানা অতীব জরুরি। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম মোহতারাম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরবানির পশুতে 7 ভাগের 1 ভাগের টাকা কোরবানির পশুতে শরিকদারদের মাঝে, ধরেন 3 জন, 5 জন, 7 জন শরিকদারদের মাঝে 1 ভাগের টাকা, 2 ভাই মিলে 1 ভাগের টাকা একটা অংশ হবে। কোরবানির একটা বড় প্রাণীতে 7 অংশ নেওয়া যায়, 1 অংশে 2 ভাই মিলে যদি 1 অংশে কোরবানি দেয়, সেক্ষেত্রে এটা কোরবানি সহিহ হবে কিনা, বাকি শরিকদার যারা আছে তাদের কোরবানি কতটুকু সহিহ হবে, গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত কথা হচ্ছে, কোনোভাবেই এটা সহিহ হওয়ার সম্ভাবনা নেই। এক কথায় জবাব, কোনো ব্যক্তি যদি 7 জন কোরবানি শরিকদারের মাঝে কোনো একজন শরিকদার যদি 2 জন মিলে যদি 1 অংশে যদি শরিক হয়, সেক্ষেত্রে পরোক্ষভাবে ইনডিরেক্টলি এখানে 8 জন শরিকদার হবে। 7 জন এখানে শরিকদার হচ্ছে, কিন্তু একজনের অংশের মাঝে 2 জন মিলে টাকা দিল, গোশত 2 জন ভাগ করবে, সেক্ষেত্রে কারো কোরবানি সহিহ হবে না। গুরুত্বপূর্ণ, সেনসিটিভ, সিনসিয়ারলি বিষয়টাকে লক্ষ্য করা লাগবে। দেখা যায় কখনো কখনো 2 ভাই মিলে, 3 ভাই মিলে 1 অংশ নিল, একটা নামে শরিক হলো, সেক্ষেত্রে কিন্তু অংশীদার বেড়ে যাওয়ার কারণে কুরবানি হওয়ার সম্ভাবনা নেই। এখানে 1 ভাগে শরিক হচ্ছে একাধিক ব্যক্তি, 1 ভাগে একাধিক ব্যক্তি শরিক হলে উক্ত কোরবানি বিশুদ্ধ হয় না। 1 ভাগে একাধিক ব্যক্তি শরিক হলে কোরবানি শুদ্ধ হয় না, কোরবানি হবে না। আদ-দুরুল মুখতার 9 নম্বর খণ্ডের 457 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে ফতোয়াটি আছে। এটা জায়েজ হবার একটি সূরত আছে। জায়েজ হবার এই সূরতে আসি এবার আমরা। তাদের একজন অপরজনকে তার টাকার মালিক বানিয়ে দিতে হবে। গোশত বন্টনের কথা পরের হিসাব, এটা বলা যাবে না। কিন্তু 2 ভাই, একজনের সামর্থ্য নেই একটা অংশ নেওয়ার, কিন্তু আরেক ভাইয়ের টাকা আছে, অথবা আরেক ভাই ও তার আলাদা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে 1 ভাইকে পুরো টাকার মালিক বানিয়ে দেওয়া। যেমন আমি আমার টাকা আমার ভাইকে দিয়ে দিচ্ছি, ভাই নেও, এই টাকার মালিক তুমি হয়ে গেলা, তোমাকে দিয়ে দিলাম, তুমি কোরবানি দাও, কোনো সমস্যা নেই। এরপরে গোশত তো স্বতন্ত্র বিষয়, গোশত আনার পরে কি করবে। এভাবে যদি দেয়, টাকার মালিক বানিয়ে দেওয়ার পরে তিনি নিজের পক্ষ থেকে কোরবানি করবেন, একজনের পক্ষ থেকে কোরবানি করবেন, একজন, তাহলে কোরবানি বিশুদ্ধ হবে। হাদিসের আলোকে দলিল আমরা জানি, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم مهلين بالحج فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل 7 منا في بدنة। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জের ইহরাম বেঁধে রওনা হলাম। অতঃপর তিনি উট ও গরুতে আমাদের মধ্যে 7 জন করে শরিক হবার এবং কোরবানি করার নির্দেশ দিলেন। সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস। এজন্য আমরা এই বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে কেয়ারফুলি লক্ষ্য আমরা রাখবো, যে 2 জন মিলে কোরবানির নিয়তে 1 অংশে 1 ভাগে কোরবানি দিলে শরিকদার সহ কারো কোরবানি সহিহ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।